বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়। ভাঙচুর হয় শিক্ষার্থীদের ৪টি বাস। মঙ্গলবার রাত ২টার দিকে ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে ববি শিক্ষার্থীরা। এ ঘটনার পর মঙ্গলবার রাত ১১টার দিকে বটতলা এলাকায় অবস্থানকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা। আহত ২ শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পেছনের কারণ কি? শিক্ষার্থীরা কি বলছে এই হামলার বিষয়ে জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে গতকাল রাত থেকে কিন্তু গতকাল মানে একভাবে সারা রাত ধরেই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বরিশাল ব্রজমোহন কলেজ, যেটি বিএম কলেজ নামে পরিচিত, এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং মারধর ঘটনা ঘটে। এতে ইতিমধ্যেই বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রায় ৪০ থেকে ৫০ জন ভর্তি রয়েছে, আমাদের কাছে এমন তথ্য রয়েছে। তবে আমরা এখন যেই ওয়ার্ডটিতে আছি, বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে যে সার্জারি ইউনিট আপনাকে দেখাতে চাচ্ছি, এখানে ইতিমধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যেই যারা আহত রয়েছে তারা কিন্তু এখানে ভর্তি রয়েছে। আমরা যে তথ্যটি পেয়েছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজতুমা একটি জমি, সেই জমি দখল করতে গিয়ে বরিশাল বিএম কলেজের যে শিক্ষার্থী তিনি সমন্বয়ক পরিচয় দিয়ে সেখানে জোর দখল করে এবং সেখানে এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হলে মারধরের ঘটনা ঘটে এবং এই ঘটনাটি কিন্তু ঘটে বরিশাল নগরীর নবগ্রাম রোড হাতেমালী চৌমাথা নগরীর চৌমাথা এলাকায়। তো এরপর পরে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা এই সংবাদটি শুনে তাদের যে সহপাঠী তাদেরকে দেখতে যায়। এই দেখতে যাওয়ার সংবাদে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা ভেবেছিল যে তাদের সাথে হয়তো দ্বন্দ্বে জড়াবে, এই কারণে তারাও কিন্তু সেখান থেকে লাঠি সোটা নিয়ে ঘটনাস্থানে আসতে শুরু করে। অপরদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছেন তারাও ৩টি বাস ভর্তি করে সেখানে তাদের সহপাঠীদের দেখতে যায় এবং তাদের খোঁজ খবর নিতে যায়। উভয়ের মাঝেই একদম মুখোমুখি সংঘর্ষ হয় এরপরে। তবে আপনার যে দৃশ্যটি এখন দেখাতে চাচ্ছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে ভর্তি রয়েছে এবং অনেকের অবস্থাই খুবই গুরুতর, এমনটি আমাদের এখানে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এখানে সরাসরি কোনো ছুরিয়াঘাত না হলেও তাদের প্রত্যেকেই কিন্তু এখানে মারধরের শিকার হচ্ছে এবং ব্যাপক পরিমাণে মারধরের শিকার হয়েছে, যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ, আমাদের এমনকি চিকিৎসক জানিয়েছেন। আর এখন পর্যন্ত যে ঘটনাটি কোতোয়ালি থানার ওসি আমাদেরকে জানিয়েছেন যে কারো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি, যদি অভিযোগ দেওয়া হয় তার তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি উভয় শিক্ষা প্রতিষ্ঠানই এখন পর্যন্ত কোনো অভিযোগ দাখিল হয়নি, যেহেতু বাহিরের ঘটনা। সুতরাং এখন পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করা হবে এখন পর্যন্ত এটা গণমাধ্যম কিংবা কারোই জানা নেই। পরবর্তী সংবাদ হয়তো বা বলতে পারবো। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ।